একটা সময় ছিল যখন বাংলার বহু মানুষ প্রকাশ্যে এই তৃণমূল নেতাদের বিরুদ্ধে কথা বলতে ভয় পেত, সাহস পেত না। কিন্তু আজ কেন সেই একই বাংলার রাস্তায় সেই একই তৃণমূল নেতাদেরকে লক্ষ্য করে ডিম ছোড়া হচ্ছে? কেন উড়ে আসছে জুতো? কেন চোর চোর স্লোগানে ডিজে বাজাচ্ছে বাংলারই মানুষ? আর কেন এই জনতার ক্ষোভের মুখে পড়তে হচ্ছে সেই একই নেতাদের, যাদের একসময় বাংলার রাজনৈতিকের সবচেয়ে শক্তিশালী নেতা হিসাবে মনে করা হচ্ছিল? আর সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে, জনতার এই রাগ কি হঠাৎ তৈরি হয়েছে, নাকি বছরের পর বছর জমে থাকা ক্ষোভ, অপমান, বাঞ্ছনা আর রাজনৈতিক হতাশা আজ বিস্ফোরিত হচ্ছে? আর কেন রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছে এই রকম ভোট পরবর্তী জনরোষ, জনতার ক্ষোভ বাংলার ইতিহাসে নয় বরং ভারতের ইতিহাসে আজ পর্যন্ত দেখা যায়নি? কিন্তু রিপোর্ট বলছে অন্য কথা। রিপোর্ট বলছে এর পেছনে লুকিয়ে আছে এক মস্ত বড় রাজনৈতিক খেলা। আপনারা যে আমার জন্য অপেক্ষা করছেন হাতে ডিম নিয়ে, এফআইআর করবো। ডিম মারলে কেউ চোট লাগে আমাদের প্রথমবার দেখে। ডিম কিভাবে খাবেন আপনি? ডিমে তো সংকট দেখা দিচ্ছে। বিজেপি কর্মীদের বলবো, এই যে ডিম ছড়া অমুক তমুক, এগুলো দয়া করে এই ধরনের সংস্কৃতিটা চালাবেন না। আমি কি এই দেশে বাস করি? যেভাবে পাথর ছোড়া হয়েছিল, স্পট ডেথ হয়ে যেতে পারতো। আমার মনে হয় কোথাও প্র্যাকটিস করানো হচ্ছে লোকজনকে, নাহলে এরকম টিপ এত সুন্দর হয় কি করে? তাই আপনার কাছে অনুরোধ, ধৈর্য ধরে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের ভিডিওতে আমরা সেই সবই উত্তর খুঁজব। দেখব কেন তৃণমূল হারার পরে এত বড় জনরোষ সামনে আসছে, কেন মানুষ আজ প্রকাশ্যে প্রতিবাদ করছে, কেন তৃণমূল নেতাদেরকে জনতার রোষের সামনে পড়তে হচ্ছে। তবে এই ঘটনাগুলি কি বাংলার রাজনৈতিক ইতিহাসে এক নতুন যুগের সূচনা করছে? নমস্কার, আমি নয়ন। বাস্তবতা বড় কঠিনের বাস্তব চিত্রটাই আজকে আপনাদের সামনে তুলে ধরবো, কারণ আপনারাও জানেন আমরা খবর করি না, খবরের পেছনের গল্পটা খুঁজে বের করি। তাই আপনাদের কাছে অনুরোধ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য, কারণ ভিডিও শেষ পর্যায়ে আমি এমন কিছু ঐতিহাসিক তথ্য আপনাদের সামনে তুলে ধরবো যা দেখে আপনিও অবাক হয়ে যাবেন। তো চলুন শুরু করি। ক্ষমতা হারানোর পর হঠাৎ জনরোষ কেন? রাজনীতিতে একটা কথা আছে, ক্ষমতা কারো দীর্ঘস্থায়ী নয়। আজ যে রাজা কাল সে ফকির হতেই পারে। কিন্তু তৃণমূলের উপর থেকে নিচু স্তরের নেতারা তাদের ক্ষমতার দম্ভে এই সব কিছুই ভুলে গিয়েছিল। তারা ভুলে গিয়েছিল জোয়ার চিরকাল থাকে না, একসময় ভাটা নেমে আসে। তারা ভুলে গিয়েছিল জনগণই সকল ক্ষমতার উৎস। কিন্তু তাদের উপর যদি অত্যাচার, তাদের উপর নিপীড়ন করা হয়, তাদেরকে মারধর করা হয়, তাহলে ক্ষমতা একদিন তাসের ঘরের মতন পড়ে যাবে। আপনাদের নিশ্চয়ই মনে আছে 2026-এ বিধানসভা ভোটের আগে ভোট প্রচারে অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে তৃণমূলের একাধিক নেতা নেত্রীদের সেই উস্কানিমূলক, সেই হুমকিমূলক, দম্ভযুক্ত সেই বক্তৃতা। চলুন সেগুলো একটু দেখে নিই আমরা। এবার 2026-এর ভোটে আমি বাবুদা বলে যাচ্ছে দুয়ারে কেলানি রাখবো। 4 তারিখ 12টার পরে কোন জল্লাদের কত ক্ষমতা আর কার দিল্লির বাবা কাকে বাঁচাতে আসে আমি 4 তারিখ দেখব। 4 তারিখের পর যেন বিজেপির পতাকা ধরার লোক এই আরামবাগে না থাকে। তাদের জন্য এবার রবীন্দ্রসঙ্গীত না, এবার 4 তারিখ ডিজে বাজবে। ডিজেতে এখন এনাদের বাংলার মানুষ বাজাচ্ছে ডিম আর জুতো দিয়ে। দুয়ারে কেলানিতে এখন বাংলার মানুষ এনাদের দিচ্ছে। আর এখন বাংলার মানুষকে নয় বরং এনাদেরই তৃণমূলের ঝান্ডা ছেড়ে বলতে হচ্ছে আমরা তৃণমূল করি না, আমরা তৃণমূল দলটাকে ভালোবাসি না। দল হেরে গেছে বলে ছাড়িনি, দল ভুল সিদ্ধান্ত নিচ্ছে এখন ওই জন্য ছেড়েছি। আর আপনারা কি ভেবেছিলেন যে আপনাদের ক্ষমতার জোরে বাঙালির সাথে, বাঙালির মানুষের উপর যা ইচ্ছা যা খুশি তাই করবেন? তাহলে আপনারা ভুল। আপনারা এতদিন বাংলাতে থেকে আপনারা বাঙালিকে চিনতে পারেননি। বাংলা শান্তিপ্রিয় মানুষ, তারা এই গুন্ডাগর্দি, হুমকি, এইসব অত্যাচার, মারপিট এসব তারা পছন্দ করে না। তাই আজ বাংলার মানুষ এনাদের বুঝিয়ে দিয়েছে অতি অহংকার পতনের কারণ। ইতিহাস সাক্ষী আছে কোনো স্বৈরাশাসক বা অত্যাচারী চিরকাল ক্ষমতায় টিকে থাকতে পারে না। এবার প্রশ্নটা হচ্ছে, কেন তৃণমূলের এই নেতা নেত্রীদের জনতার রোষ, এই জনতার ক্ষোভের সামনে পড়তে হচ্ছে? তার পেছনের কি কারণ? চলুন সেগুলোই দেখে নিই নেক্সট অধ্যায়। বাংলার রাজনৈতিক ইতিহাসে
এই প্রথম কোনো দল যাদের জনতা এই রকম অবস্থা করেছে। কেউ জুতো ছুঁড়েছে, কেউ ডিম ছুঁড়ছে, কেউ আবার গোবর ছুঁড়ছে, কেউ আবার কাদা। কোনো নেতাকে নেড়া করে হাফ প্যান্ট ও স্যান্ডো গেঞ্জি পুড়িয়ে এলাকায় ঘোরানো হচ্ছে। কিন্তু এবার প্রশ্নটা হচ্ছে, সব মানুষের কি একই কারণে এই দলটার উপর রাগান্বিত হয়ে আছে, নাকি ভিন্ন মানুষের বিভিন্ন কারণে? এবার এর উত্তর যদি খুঁজতে হয় তাহলে এদের উপর রাগান্বিত হওয়ার বেশ কয়েকটি কারণ চলুন এর নেক্সট অধ্যায়ে আমরা আলোচনা করি। এই দলটা দীর্ঘ 15 বছরে শুধু চুরি করে গেছে, ছলে বলে কৌশলে বাংলাকে লুটেছে, লুট করেছে বাংলার উন্নয়ন, লুট করেছে বাংলা সেই ছেলে মেয়েদের ভবিষ্যৎ। চাকরি, বালি, কয়লা, গরুতে সব জায়গায় দুর্নীতি করেছে। এমনকি বাচ্চাদের স্কুলের ড্রেস, বাচ্চাদের আইসিডি স্কুলের ডিম, এতেও তারা চুরি করেছে। এছাড়াও সেই ত্রাণ সামগ্রী, তিরপল, এমনকি বিধবা মায়েদের যে শাড়ি আসতো সেই সব কিছুই এরা লুট করেছে। মানে যেখানেই হাত দেবেন সেখানেই দুর্নীতি। দেখুন, চুরি করারও আবার 3 রকম ভাগ আছে, মানে চোরেরও আবার 3 রকম ভাগ আছে। 1 নাম্বার ডাকাত, 2 নাম্বার যারা চুরি করে, ঠিক আছে, আর 3 নাম্বার ছ্যাঁচড়ে চোর। আর এই তৃণমূল দলটায় এই 3 রকমের চোরই তারা উপস্থিতি ছিল। ডাকাত সেই উঁচু স্তরে বড় বড় নেতারা যারা ডাকাতি করে গেছে, আর মিডিল স্তরের লোকেরা তারা চুরি করে গেছে। আর এই ছ্যাঁচেরামি চুরি এই নিচু স্তরের লোকেদের দিয়ে করানো হয়েছে, যারা সেই ধরুন ত্রাণ সামগ্রিক ত্রিপল এসেছে, মানুষের এদিকে বৃষ্টিতে ঘরে জল ঢুকছে, তাদের মানে ঘর ঢাকা দেওয়ার মতন চাল নেই, চাল করার ত্রিপল নেই, কিন্তু সেই নিচু স্তরের নেতাদের বাড়ি থেকে বেরোচ্ছে শয়ে শয়ে তিরপল, সেই ত্রাণ সামগ্রিক, আর সেই বিধবা মায়েদের শাড়ি। মানে বুঝতে পারছেন? ধরুন আপনারা কাকে মনে রাখবেন? ধরুন আপনার বাড়িতে একটা বড় ডাকাতি হয়েছে, তো আর একটা ধরুন ছোটোখাটো মানে চুরি হয়েছে, ছ্যাঁচড়া চুরি যেটা বলে, ধরুন আপনার বাড়ি থেকে সবজি তুলে নিয়ে চলে গেছে, একটু নুন নিয়ে পালিয়ে গেছে, তো আপনারা কাকে বেশি মনে রাখবেন? সেই ছ্যাঁচড়ামিটাকে আপনারা দিনে দুপুরে মনে রাখবেন, দিনে দুপুরে গালি দেবেন। তো সেই রকমই তৃণমূলের এই দলটাও নিচু স্তরের মানুষ যারা এই ছ্যাঁচড়ামি করে গেছে। আর মানুষ তো এই নিচু স্তরের লোকদেরকেই দেখেছে যে তাদের কি কাজকর্ম, তাদের উপরে ভিত্তি করেই তো ভোট হয়েছে। সেই মমতা ব্যানার্জি বলেছিল আমাকে থেকে ভোট দিয়ে দেবে, এবারের মানুষ সেটা করেনি, কারণ মানুষ বুঝেছিল ওই মমতা থেকে ভোট দিলে এই উপর থেকে নিচু স্তরের যে মমতার ছত্রছায়ায় গুজিয়ে ওঠা নেতারা, তারা এই ছ্যাঁচড়ামি, এই চুরি, এই ডাকাতি করেই থাকবে। আর আপনারা কি ভাবতেন যে এই মমতা ব্যানার্জি এত প্রকল্প আপনাদের জনকল্যাণের জন্য এত প্রকল্প তারা বার করছিল, এত প্রকল্পের টাকা দিচ্ছিল? না, যখন আজকে এই সমস্ত প্রকল্প ঘেটে দেখা যাচ্ছে, সেখানে দেখা যাচ্ছে এই নিচু স্তরের নেতাদেরকে তাদেরকে খাওয়ানোর জন্য, তাদেরকে কাটমানি দেওয়ার জন্য এত সব প্রকল্প। এই লক্ষ্মী ভাণ্ডার, যেখানে পুরুষের নামে লক্ষ্মী ভাণ্ডার চলছিল, এবং যেসব মহিলারা এখানে প্রেজেন্ট নেই তাদের নামেও লক্ষ্মী ভাণ্ডার চলছিল, এবং এক এক বাড়িতে, মানে এগুলো মেনলি বেসিক্যালি সেই তৃণমূল বড় বড় নেতাদের বাড়িতেই 10 জন 15 জন করে লক্ষ্মী ভাণ্ডার পাচ্ছিল। আবার এই যে এই ঘর আসার এই যে কাটমানি, এসব নিচুতলার লোকেরা খাচ্ছিল। এই সমব্যথী স্কিম, যেটা কেউ মারা গেলে তাকে দাহ করার জন্য যে টাকা দেওয়া হতো, সেখানেও দুর্নীতি। মানে এমন কোনো প্রকল্প নাই যেখানে দুর্নীতি হয়। আর এই প্রকল্পগুলো বাড়ি করতো নিচু স্তরের মানুষদেরকে তাদের পকেটের উন্নয়ন করার জন্য। আপনারা কি এই তৃণমূল দলটায় একটা ভালো রাজনৈতিক নেতাকে খুঁজে পাবেন? দূরবীন নিয়ে দেখলেও আপনি খুঁজে পাবেন না, কারণ এনারা রাজনৈতিক কোনো নেতাকে তারা জায়গা দেয়নি, তারাকে বরং ছেঁটে দিয়েছে। এই শুভেন্দু অধিকারী কি ধরুন না, ভালো নেতা ছিল কিন্তু তাকে ছেঁটে দিয়েছে। আর কাঁধে নিয়েছে যে যত বড় দুর্নীতি করে, যে যত বেশি চুরি করতে পেরেছে, মানুষের উপর অত্যাচার করতে পেরেছে, মানুষকে খুন করতে পেরেছে, সে এলাকায় দাদাগিরি ফলাতে পেরেছে, তাদেরকে দলে নিয়েছে। আর এই অভিনয় জগতের এই অভিনেতা অভিনেত্রীদের নিয়েছে, যারা মানুষের সামনে অভিনয়টা খুব ভালোই করেন, তারা অভিনয় করে গেছে, আর পেছনে বড় বড় ডাকাতি করে গেছে এই নেতা নেত্রীরা। ত্রিপল চুরি, বিধবা মায়েদের শাড়ি চুরি, হ্যান্ডিক্যাপ ভাই বোনেদের তাদের সেই ইকুইপমেন্ট চুরি, মানে সব জায়গায় শুধু এরা চুরি করে গেছে। আর এই অভিষেক বন্দ্যোপাধ্যায় টিকিট তাদেরই দিয়েছে যারা সেই এলাকায় বড় বড় মোস্তান, বড় বড় দাদাগিরি, তারা দাদাগিরি ফলাতে পেরেছে, মানুষের উপর জুলুম করতে পেরেছে। এর ডানাত শওকাত মোল্লা, যিনি প্রকাশ্যে মমতা ব্যানার্জি বলেছিলেন যে তিনি নাকি গাছে বোম বাঁধে, এবং যার ঘর থেকে
কয়েক বস্তা বম উদ্ধার ও আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে। এই জাহাঙ্গীরও সেখানকার একটা বড় মাপের মাফিয়া মোস্তান। এদের কি তৃণমূল বরাবর টিকিট দিয়ে গেছে, যাতে তৃণমূলের উপস্তরে মানে উপর পর্যায়ে নেতা নেত্রীদের কাছ থেকে নিচের স্তর থেকে ভালো রকম টাকা মানুষকে অত্যাচার নিপীড়ন করে তাদের জোর জুলুম করে যে আদায় করা টাকা, সেই টাকা যাতে উপর পর্যন্ত পৌঁছে যায়। তাহলে তাদের কি টিকিট দিয়ে গেছে যারা ভালো দাদাগিরি করে গেছে। তো এইটা একটা সবচেয়ে বড় কারণ এই তৃণমূল দলটা এই আজকের এই অবস্থার পেছনে, এই জনতার রোষের সামনে পড়ার। বিভিন্ন নির্বাচনে সংঘর্ষ, হামলা, অন্য দলের নেতাদের উপর মারধর, তাদের ঘরবাড়ি ছাড়া করা, তো এইসব অত্যাচার দীর্ঘ 15 বছর তৃণমূল চালিয়ে গেছে। তাহলে আজ মানুষ কি এদের ছেড়ে দেবে? মানুষের ক্ষোভ কি আজ বহিঃপ্রকাশ হবে না? কিন্তু চারিদিক থেকে যেসব ঘটনা উঠে আসছে সেগুলো কি সত্যিই মানুষের জনরোষ, মানুষের ক্ষোভ, নাকি বিজেপি পরিচালিত হামলা? চলুন সেটাই দেখে নিই নেক্সট অধ্যায়। দেখুন, জনরোষ আমরা কাকে বলবো? ধরুন কেউ একটা চুরি করেছে এবং ধরা পড়ে গেছে, বা কেউ একটা কাউকে ধর্ষণ করেছে। এবার সেই রেপিস্ট এবং সেই যে চুরি করেছে চোর, দুজনকে মারার জন্য জনতার রক্ত কিন্তু মানে উতলে উঠে, তাকে মানে মারতেই হবে। এইটা হচ্ছে জনরোষ, মানে মানুষের এতটা রাগ উঠে সেই তাদের উপর, এটা হচ্ছে জনরোষ। কিন্তু তৃণমূলের এই যে জনরোষ দেখা যাচ্ছে, এটা কি সেই রকম? দেখুন, কয়েক ক্ষেত্রে, কিছু ক্ষেত্রে হয়তো হ্যাঁ এইরকমই, কিন্তু আবার কিছু ক্ষেত্রে এটা নাও হতে পারে। কারণ মানুষ, জনতা বিজেপিকে ব্যবহার করেছে, এই তৃণমূলকে তাদের দম্ভ, তাদের অত্যাচার সমস্ত কিছু মুড়িয়ে ফেলার জন্য। তারা জয় শ্রী রাম বলে এই তৃণমূলের নেতাদেরকে হয়তো আজকে মারছে, কিন্তু হয়তো তারা বিজেপি করে না, কিন্তু তাদের এতটা রাগ যে তারা আজ বিজেপির স্লোগান জয় শ্রী রাম বলে এদের মারছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘটনা দেখুন না, সোনারপুরে তিনি যখন এক তৃণমূল কর্মী যিনি মারা গিয়েছেন, আবার তারা হিস্ট্রি ব্যাকগ্রাউন্ড শুনলাম নেওয়া হতেন, সে আবার এত কুকর্ম করেছে, সেই এলাকায় মানুষের রাস্তা হতে দেয়নি, মানুষের অত্যাচার, মানুষের জমি কেড়ে নিয়েছে। তো সেই তৃণমূল নেতার বাড়ির যখন সে মারা যাওয়ার পর অভিষেক ব্যানার্জি সোনারপুরে গেছে, সেখানে তাকে জনতার ক্ষোভের মধ্যে পড়তে হয়েছে। জনতা তাকে জুতো, ডিম, পাথর দিয়ে তাকে মারতে চেয়েছে, তাকে অ্যাটাক করেছে। এবার এটা কি জনরোষ নাকি বিজেপি পরিকল্পিত কোনো ঘটনা? আপনি কি বলবেন? আপনার রায় কমেন্টে জানাবেন। এবার এই কল্যাণ ব্যানার্জি, যিনিও সামনে এই জনরোষের সামনে পড়েছিলেন, এনার কিন্তু লজ্জা নেই। তৃণমূল যে কারণে হেরেছে, সেই দম্ভ, ভুলভাল কথা বলা, কিন্তু এনার হারার পরও কোনো লজ্জা নেইনি, তাও তিনি শুধরায়নি। তিনি হারার পরও লাগাতার তিনি সেই খারাপ কথা বলে গেছেন। দেখুন, রাজনীতিতে সবসময় কাজ দেখে না, মানুষের আচরণও দেখে, সে কিভাবে আচরণ বিহেভিয়ার করছে। তো এর জন্যই একেও মানুষের সামনে জনরসে পড়তে হয়েছিল, মানুষের ক্ষোভের সামনে পড়তে হয়েছিল। এছাড়াও রাজ্যের বিভিন্ন এলাকায় সেই তৃণমূল নেতারা যারা ক্ষমতায় থাকাকালীন মানুষের উপর অত্যাচার করে গেছে, মানুষের উপর নির্যাতন করে গেছে, নিপীড়িত করে গেছে, তারাও আজ মানুষের জনরসে পড়ছে, মানুষের ক্ষোভে পড়ছে। মানুষ আজ তাদের যোগ্য জবাব দিচ্ছে, হোক সেটা শওকত মোল্লাই হোক কি জাহাঙ্গীর হোক, এছাড়াও এলাকার সেই অন্যান্য দাপুটে নেতা, সবাই কি মানুষ আজ যোগ্য জবাব দিচ্ছে। আজ যে জনরস আমরা দেখছি, সেটা কি শুধুই একটি দলের বিরুদ্ধে, নাকি বাংলার জনতা সেই রাজনৈতিক দলগুলিকে বুঝিয়ে দিচ্ছে যে ক্ষমতা কারো চিরস্থায়ী নয়, ক্ষমতা সূর্যের আলোর মতন, কাউকে আলোকিত করে আবার কাউকে পুড়িয়ে ছারকার করে দিতেও পারে। জনগণই সকল ক্ষমতার উৎস, আর এই জনগণকে যদি অবহেলা করা হয় তাহলে ক্ষমতা তাসের ঘরের মতন ভেঙে পড়বে। আর ভবিষ্যতে যে রাজনৈতিক দলগুলি আসবে, তাদেরও এই জনরোষ, এই জনক্ষোভ মনে রাখা উচিত। তারাও যেন এই জনরোষ, এই জনক্ষোভ থেকে শিক্ষা নিতে পারে যে ভবিষ্যতে মানুষের ওপর অত্যাচার, নিপীড়ন করা একদমই যাবে না। তো ভিডিও কেমন লাগলো? ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে আমাকে আরও উৎসাহ বাড়াবেন, এবং এইরকম ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। বাংলায় ফ্রি বাস সার্ভিস, এটা কি সাহায্য নাকি হয়রানি? সেই ভিডিওটা দেখার জন্য ডান দিকের ভিডিওতে ক্লিক করুন। এবং এই অন্নপূর্ণা ভাণ্ডার, এটা কি সত্যিই
সাহায্য নাকি ফাঁদ, সেই ভিডিওটা দেখার জন্য বাঁ দিকের ভিডিওতে ক্লিক করুন। চলুন আজকে নিয়ে তোরা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সতর্ক থাকবেন।